সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময় আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকটা মুহূর্তের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তিনি যে প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্ত আমাদের সাথে আছেন, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ, যেন তিনি এইভাবেই সারা জীবন আমাদের সঙ্গে থাকেন এবং আমরা যেন তার সঙ্গে শেষ পর্যন্ত যেন থাকতে পারি। জগতের মানুষের বিবেচনায়, জগতের মানুষের বিচারবোধে, জগতের মানুষের বিদ্যার দ্বারা যেন আমরা প্রভুর পথ থেকে না সরে যাই, তাহলে প্রভু যিশুকে অস্বীকার করা হবে, তাহলে প্রভু যিশুকে ঠকানো হবে। কিন্তু আমরা সাহায্যের সময় যেমন তার কাছে প্রার্থনা করি, আমাদের সুখের দিনেও তার কাছেই চাইব। তাকে আমরা ঠকাবো না, কারণ তিনি কাউকে ঠকান না। কিন্তু মানুষ প্রভুকে ছেড়ে চলে যায়, মানুষ প্রভু যিশুকে জেনেও অন্য পথে দৌড়োয়, কিন্তু ঈশ্বর কোনো দিনের জন্য কাউকে ঠকান না। তিনি যা যা প্রতিশ্রুতি দেন তিনি তা পালন করেন। একমাত্র তিনি যিনি আমাদের সমস্ত প্রতিশ্রুতি পালন করেন, কারণ তিনি সত্য, তিনি সনাতন, তিনি আদি, তিনি অনন্ত, তিনি চিরকালীন ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, যার নিজস্ব কোনো রূপ নেই, তিনি নিরাকার, তার সাকার কোনো রূপ নেই, তিনি নিরাকার। সেই পরমেশ্বর, সেই ধন্য ঈশ্বরের প্রার্থনা আমরা করি, সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। তাই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। প্রশ্ন হলো তার কাছে কি করে প্রার্থনা করি? খ্রিস্ট বিশ্বাসী হয়ে। এই প্রশ্ন আমাদের কাছে নূতন নয়, খ্রিস্ট বিশ্বাসী হয়ে এই প্রশ্ন আমাদের কাছে অবাক করা প্রশ্ন নয়, কারণ আমরা জানি এর উত্তর। আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে তার উপাসনা করি, সর্বশক্তিমানের উপাসনা করি। কিন্তু যারা খ্রিস্ট বিরোধী কিংবা নন খ্রিস্টিয়ান, তারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, এরকম আছে, তারা এক ঈশ্বরে বিশ্বাসী। আমরা যেমন সর্বশক্তিমান একজন এক ঈশ্বরেই বিশ্বাসী, কারণ ঈশ্বর একজন। এ বিশ্বাস করারই জিনিস, না করার জিনিস নয় যে ঈশ্বর একজন। ঈশ্বর অনেকজন নয়, ঈশ্বর বহু নয়, ঈশ্বরের নিজস্ব কোনো রূপ নেই, কোনো সাকার রূপ নেই, তিনি নিরাকার, তিনি একজন। আরও অনেকে রয়েছে যারা নন খ্রিস্টিয়ান, কিন্তু তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, তারাও সত্য বলে, তারাও বলে ঈশ্বর সনাতন। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদেরকে বলা হচ্ছে প্রভু যিশুর মধ্য দিয়ে গেলেই তুমি ঈশ্বরকে পাবে, কারণ প্রভু যিশু নিজে বলছেন, আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার নিকটে পৌঁছতে পারে না। আর যারা আজকে নন খ্রিস্টিয়ান, তারা ঈশ্বর সম্পর্কে বলছে ঈশ্বর সত্য সনাতন, তিনি আদি, তিনি অনন্ত, তিনি চিরকালীন, তিনি নিরাকার। আজকের তারা কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করছে না। তাই তারা যদি বলে যে তোমরা আমাদের পথে আসো, কীরকমভাবে? যে যিশুকে বিশ্বাস না করলেও তুমি ঈশ্বরকে জানবে, যিশুকে বিশ্বাস না করলেও তুমি অন্যান্য গ্রন্থ পড়লেও তুমি নিরাকার ঈশ্বরকে পাবে। তারা যদি এরকমভাবে আমাদেরকে বলে, কারণ তারা এটাই মানে, এটাই বিশ্বাস করেন যে প্রভু যিশু বিদেশীদের ঈশ্বর, তিনি বিদেশীদের, তাই জন্য তাকে না মানলেও তুমি ঈশ্বরকে পাবে। ঈশ্বর কোনো দেশের নয়, ঈশ্বর কোনো ধর্মের নয়, তিনি কোনো জাতির নয়, তিনি কোনো বর্ণের নয়, তিনি সকলের। তাই তাকে পাওয়ার জন্য বিদেশীদের ঈশ্বরকে গ্রহণ না করলেও চলবে। যদি কেউ কোনো রকমভাবে এরকমভাবে কোনো কথা আমাদেরকে বোঝায়, ওই যে ঈশ্বরের বাক্য লেখা রয়েছে কলসীয় পুস্তকে, সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা বা ফাঁকির ছলনার দ্বারা খ্রিস্ট থেকে তোমাদেরকে সরিয়ে না নিয়ে যায়। সাবধান থাকতে হবে, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি। প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়েছে, তার পবিত্র রক্তে আমরা ধৌত হয়েছি, আমরা সূচীকৃত হয়েছি। তাই তাকে জানার পর আমরা পিতাকে জেনেছি, ঈশ্বরকে জেনেছি। শুরুতেই আমরা ঈশ্বরকে জানিনি। আমরা দেখব প্রভু যিশুর বাক্য, প্রভু যিশু স্বয়ং তিনি নিজে কি বলছেন, যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 8 পদ থেকে। যোহন তার 14 অধ্যায় 8 পদ থেকে এরূপ লেখা আছে, ফিলিপ, অর্থাৎ প্রভু যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য ফিলিপ, তিনি প্রভু যিশুকে প্রশ্ন করে বলছেন যে, ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখান,
ফিলিপ প্রভু যিশুকে বলছেন, ঈশ্বর সর্বশক্তিমানকে আমাদের কাছে দেখান, বা সর্বশক্তিমানকে আমাদেরকে দেখান যে তিনি কে, তিনি কেমন। তাকে দেখতে পেলেই আমাদের যথেষ্ট। ফিলিপ বলছেন এই কথা প্রভুকে। তখন প্রভু যিশু কি বলছেন, লক্ষ্যর বিষয় আছে। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ যে পিতাকে আমাদেরকে দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। আমেন। কাজেই আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তারপর ঈশ্বরকে জেনেছি। প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করেছি, সেই জন্যই বাইবেলকে বিশ্বাস করি। তাই জগৎবাসী যদি এসে কেউ বলে যে ঈশ্বর সত্য, তিনি নিরাকার, তিনি আদি, তিনি অনন্ত, তিনি সনাতন, তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম বা কোনো পথের প্রয়োজন হয় না, আমরা সরাসরি তার কাছে যেতে পারি। যদি এই ধরনের কথা বলে আমাদেরকে প্রভু যিশুর পথ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা সাবধান থাকবো সেই বিষয়। কেননা যখন আমরা বিশ্বাসে দুর্বল, এই ধরনের প্রলোভনগুলো তখন আমাদের মধ্যে কাজ করে। কেন বলো তো? কারণ দেখো, আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে। আমি এই বিষয়গুলো আজকে বলতে চাই, কেননা এই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে খুব রিলেটেবল। যখন আমরা ভাবি প্রভু যিশুকে নিয়ে, চিন্তা করি এবং পারিপার্শ্বিক সমস্ত চরিত্র, পারিপার্শ্বিক যে সমস্ত জিনিস আছে আমরা দেখি, ভাবি, চিন্তা করি, তখন আমাদের মধ্যেও প্রভু যিশুকে নিয়ে অনেক প্রশ্ন আসে। আর আমার মনে হয় এই প্রশ্নটিও আমাদের মধ্যে আসে। আমি কিন্তু মেনশন করছি না যে কারা এই ধরনের কথা বলতে পারে। যদি তোমরা বুঝে যাও তো ভীষণই ভালো, আর যদি বুঝতে নাও পারো, এটুখানি জেনে নাও যে আমাদের মধ্যেই খ্রিস্ট বিশ্বাসী নয়, যদিও নন খ্রিস্টিয়ান, তারা যিশুকে বিশ্বাস করে না, খ্রিস্ট বিশ্বাসী নয়, বিরোধী, তারা জগতের, তাদের মধ্যেও এরকম বিশ্বাস আছে যে ঈশ্বর সত্য, সনাতন, তিনি নিরাকার, তিনি শুরু, তিনি শেষ, তিনি চিরকালীন। এই বিশ্বাসে তারাও বিশ্বাসী, কিন্তু তারা প্রভু যিশুকে জানে না। তখন তাদের কথা শুনে, তাদের কথা মেনে হয়তো আমাদের মধ্যেও এই প্রশ্ন আসতে পারে যে তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করে কি হবে? ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যদি সত্যিই তাকে কোনো গ্রন্থ পড়েই জানা যায়, তার কাছে উপাসনা করেই জানা যায়, তাহলে আর আমার যিশুকে জেনে কী লাভ হলো? যিশুকে আমার জানার প্রয়োজন নেই, বরং প্রভু যিশুকে জেনে আমার মানুষের সঙ্গে খারাপ হয়েছে সম্পর্ক। যিশুকে জানি বলে মানুষ আমাকে খারাপ বলছে, মানুষ আজকের আমার সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, তার আমার দরকার নেই যিশুকে জানার। এই যে এই জিনিসগুলো যখন মনে আসবে, মনে আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। হয়তো এইভাবেই প্রলোভন আসে। এটার মানে ভেবো না যে তোমার মনে আসছে বলে তুমি পাপ করছো বা ভুল করছো, না, মনে প্রলোভন আসছে। ঠিক সেই সময় যদি বিশ্বাসে স্থির থাকো, বাক্য হৃদয় থাকে, তবেই একমাত্র আমরা ওই প্রলোভনের থেকে ফিরে আসতে পারবো। কারণ এই রকমের প্রশ্ন আমারও মনে জাগে, প্রশ্ন আমিও করি, আবার উত্তরও আমিই পাই, কারণ আমাকে ঈশ্বর সাহায্য করেন, তার বাক্য দ্বারা উত্তর দেখিয়ে দেন। তাই যত প্রশ্ন আসবে প্রভু আমাদেরকে উত্তর খুঁজে বার করে দেবেন, তত আমরা বৃদ্ধিপ্রাপ্তও হতে পারবো বিশ্বাসে প্রভুর বাক্যের উপরে। তো প্রশ্নটা যেটা করছিলাম, যে তখন আমরা কি করব? তাহলে কি যিশুকে প্রয়োজন নেই? এই যে একটা সাধারণ বুদ্ধি দিয়ে আমরা ভেবে বলি ঈশ্বর তিনি পবিত্র, তিনি সর্বসময়ের জন্য পবিত্র, আর এই যে তিনি পবিত্র, তার কাছে যাওয়ার জন্য তো নিজেকেও পবিত্র হতে হবে। তার কাছে যাওয়ার জন্যও তো নিজের চারিত্রিক গুণাবলী, নিজের সমস্ত পাপ, এই সব কিছুর ক্ষমার দরকার লাগবে। নাহলে আমি পবিত্রর সামনে গিয়ে দাঁড়াবো কি করে? আমার পাপের হিসাব করতে করতেই তো আমাদের নরকে যাওয়ার পথ চলে আসবে। আমি কি করে আর তার সামনে পবিত্রভাবে দাঁড়াবো? আমার ধার্মিকতা কিভাবে আমি তার কাছে দেখাবো? কিভাবে করব? তাহলে এই যে প্রশ্নটা কিভাবে করব, এর উত্তরটা কি? কারণ যিনি পবিত্র, তার কাছে দাঁড়ানোর জন্য নিজেকে পবিত্র হতে হবে। আজকের সাপোজ ধরো
যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, যখন আমরা আমাদের টিচারের থেকে শিক্ষা গ্রহণ করি এবং পড়া বুঝি, তারা যখন পড়ায় তখন পড়া শুনি, তার সঙ্গে কথোপকথনে থাকি, যে বিষয়টা বুঝি না তার জন্য তাকে প্রশ্ন করি, সে বুঝিয়ে দেয়, টিচারের সঙ্গে আমাদের যুক্ত থাকে। কিন্তু একজন যেই স্টুডেন্ট পড়াশোনাই করে না, একেবারে সে বই ছুঁয়েও দেখে না, সেই স্টুডেন্ট কিন্তু টিচারের সঙ্গে পড়াশোনা নিয়ে সম্পর্ক করবে না। সে কিন্তু টিচারকে প্রশ্ন করে জিজ্ঞেস করবে না যে এটা কেন হলো, এই লেখাটা এখানে কিভাবে হলো, বা এই অঙ্কটা এখানে কিভাবে আসলো, এই নিয়মটা এখানে কি করে হলো। একজন পুয়ার স্টুডেন্ট বা একজন পড়াশোনা না করা স্টুডেন্ট, সে কিন্তু একবারের জন্যও তার টিচারের সঙ্গে তার কোনো পড়াশোনা নিয়ে আলোচনা করবে না। কিন্তু যেটা ভালো, যে কিনা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, সে কিন্তু আলোচনা করবে টিচারের সঙ্গে। তাহলে সে জানে যে টিচার আমাকে এটা পড়াচ্ছে, এটা আমি বাড়িতে পড়েছি, আমি বুঝিনি, আমি জানতে চাইছি। এই যে ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক, মেন সম্পর্ক তৈরিই তো হয় পড়াশোনার মধ্য দিয়ে। ঠিক একইভাবে যদি ভেবে দেখি যে ঈশ্বর তিনি পবিত্র, তার সামনে দাঁড়ানোর জন্য যদি আমি একজন পাপী হয়েই দাঁড়াই, একজন পাপী ব্যক্তি হয়ে আমি যদি তার সামনে দাঁড়াই, অবশ্যই তিনি আমার পাপ ক্ষমা করবেন। কারণ আমি পাপী, আমি আমার অনুতপ্ত হৃদয়ে এসে তার সামনে দাঁড়িয়েছি। কিন্তু এই যে তিনি পাপ আমার ক্ষমা করবেন, তা কিভাবে করবেন? তার আশীর্বাদ করে, তার আশীর্বাদ দিয়ে। তাহলে তো সমস্ত পৃথিবীর মানুষ আজকের পাপ থেকে মুক্ত হয়ে যেত। কিন্তু পৃথিবীবাসী সবাই তো ঈশ্বরের সাধনা করে, ঈশ্বরকে ডাকে, তারা কি সবাই আজকের পাপের থেকে মুক্ত? একেবারের জন্য নয়। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমি বলতে পারি, আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, কারণ আমরা প্রভু যিশুকে জেনেছি, প্রভু যিশুকে জেনে পাপের থেকে মুক্ত হয়েছি। আর এই যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, এই বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক বলে বিবেচিত হয়েছি, তা ঈশ্বরই করেছেন। তাহলে বোঝো কেন দরকার প্রভু যিশু খ্রিস্টকে, কেন প্রয়োজন। এই যে প্রভু যিশু তিনি নিজে বলছেন যে আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে। তাহলে খ্রিস্টকে কতটা দরকার আমাদের জীবনে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য। কারণ ঈশ্বর পবিত্র, তিনি চান আমরাও যেন পবিত্রভাবে জীবনযাপন করি। আজকের প্রভু যিশুকে জেনে আমরা পাপের ক্ষমা পেয়েছি, আমরা পবিত্রভাবে জীবনযাপন করার প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছি, প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছি। কিন্তু যারা খ্রিস্ট যিশুকেই জানে না, যারা খ্রিস্ট যিশুকে বিরোধিতা করে, তারা কি সত্যি ঈশ্বরকে জানে? তাহলে তারা যদি সত্য ঈশ্বরকে জানতো, নিরাকার সত্য অনাদিকালের ঈশ্বরকে যদি তারা জানতো, তাহলে তারাও প্রভু যিশুকে একবারের জন্য হলেও বিশ্বাস করত। তাহলে তারা প্রভু যিশুকে বলতেন না যে তিনি বিদেশীদের ঈশ্বর কিংবা বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী। তারা ঈশ্বরকে বলছে, ঈশ্বরকে জানে, তারা বলছে ঈশ্বর সর্বশক্তিমান, সব কিছু বলছে। হয়তো তারা বাইবেলে জানে, অবশ্যই জানে, হয়তো বলবো না, কারণ শয়তান বা দিয়াবলের শাস্ত্রজ্ঞান কিন্তু প্রচুর। তা আমরা প্রভু যিশুর জীবনে যখন প্রলোভন এসেছিল তখন থেকেই জানি। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে তুমি না বাক্য জানো, তার থেকেও বেশি বাক্য জানে খ্রিস্ট বিরোধী, যারা খ্রিস্টকে বিরোধিতা করে। তাই তুমি বলতে পারবে না কোথায় কি আছে, বরং সে বলে দেবে। তো সেই জায়গা থেকে বলছি যে তারা বাক্য যখন জানে, যখন তারা বাইবেল পড়ে, তারা যদি সত্য ঈশ্বরকে সত্য বলেই থাকে, আমার প্রশ্ন তাদের কাছে যে তারা বাইবেলে আসলে কি পড়ে, যেখানে ঈশ্বরকে তারা মিথ্যাবাদী বলছে, বাক্য তারা কি পড়ে? আর আজকের সমাজে দাঁড়িয়ে বহু মানুষ এরকম উঠছে, যারা খ্রিস্ট বিশ্বাসীদেরকে খ্রিস্টের থেকে সরিয়ে নিয়ে আসতে চাইছে, তাদের বিভিন্ন লজিক দিয়ে, তাদের বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে, তাদের বিচারবোধ দিয়ে, তাদের জ্ঞান দিয়ে, তাদের বাক্য দ্বারা, তাদের জ্ঞান দ্বারা। কিন্তু ওই যে বললাম, আজকের এই প্রশ্ন যদি তোমার মনে ওঠে যে আমার ঈশ্বরকে যদি আমি ডাইরেক্ট পেয়েই যাই, তাহলে আমার যিশুর পথকে কেন দরকার, এই প্রশ্ন যদি মনে ওঠে, তখন সঙ্গে সঙ্গে প্রার্থনা করো। প্রার্থনা করে প্রভুর কাছে জানতে চাও যে সত্যি প্রভু কেন দরকার তোমাকে আমার জীবনে। উত্তর তুমি পাবে, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে। কারণ যারা খ্রিস্ট বিরোধী, তাদের কাছে কিন্তু পবিত্র আত্মা নেই। যদি বলো যে একজন অবিশ্বাসীর সঙ্গে একজন বিশ্বাসীর সবথেকে সুবিধাজনক কাজ কি, একটাই উত্তর,
অবিশ্বাসীদের সঙ্গে পবিত্র আত্মা নেই, কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে পবিত্র আত্মা আছেন। আর আমাদেরকে জবাব, আমাদেরকে প্রশ্নের উত্তর তিনিই দেন। তো সেইটাই বললাম যে প্রশ্ন যখন মনে আসে উত্তর খোঁজার চেষ্টা করো, বাক্য খোলো, বাক্য পড়ো, প্রার্থনা করো। একটা উদাহরণ দিই, আমার জীবনেও আমিও কিছুদিন আগে ভাবতাম, হয়তো এই বিষয়টা অনেকদিন আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আবারও বলি, এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমার মনে হলো বলাটা উচিত। আমিও ভাবতাম যে প্রভু যিশুকে বিশ্বাস করে কি হবে? এই যে এত মানুষ আজকে যিশুর জন্য লড়াই করছে, খ্রিস্টতে থেকে তারা কত নির্যাতিত হচ্ছে, তা আমাদের ফলটা কি আসলেও আমরা কিছু পাবো? আসলেও কি কিছুই হবে নাকি আমরা বৃথাই চেষ্টা করছি? এই প্রশ্ন আমার মনেও এসেছিল। সত্যি প্রশ্নটা শুনতে মনে হচ্ছে একজন অবিশ্বাসীদের মতো প্রশ্ন, তাই না? তাহলে কেন আমার মনে আসলো? নিশ্চয়ই দিয়াবল আমাকে এর মধ্যে দিয়ে প্রলোভনে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বরের মহান কৃপা, ঈশ্বরের বাক্যও তখন আমার চোখের সামনে এসেছে। আর সেই বাক্য কি? যোহন তার 14 অধ্যায় 1 পদ, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। প্রভু যিশু এই কথা বলছেন। তাই মূর্খের মতো প্রশ্ন করেন, মূর্খের মতো চিন্তা করে যেন নিজেদের হৃদয়কে বিচলিত না করি। আরও একটা উত্তর আমি পেয়েছি 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদে। সেখানে এরূপ বলছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। ধন্যবাদ হোক মহান জীবিত ঈশ্বরের যে আজকের আমরা প্রভুর জন্য যা করছি নিষ্ফল নয়। কারণ প্রভু যিশু বলছেন যে শেষ পর্যন্ত বিশ্বাস্ত থাকবে তাকে জীবন মুকুট দেওয়া হবে। কাজেই যেভাবে লড়ছ, খ্রিস্টের জন্য এগিয়ে চলছি, সেভাবেই চলবো। মাথায় যেন থাকে, প্রশ্ন অবশ্যই মনে মনে করো, উত্তর নিজের মনে নিজে খোঁজার চেষ্টা করো প্রার্থনার দ্বারা, যেন প্রভুর আত্মা আমাদেরকে সাহায্য করেন ওই উত্তর খুঁজে পাওয়ার জন্য। এইভাবে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হব, এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হব। কারণ পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখে যদি বিশ্বাস করে নিই আর যদি ভাবি যে সবই সত্যি, কোনোটাতেই কোনো মিথ্যা নেই, কোনো ভুল নেই, তাহলে সেটা তো ঠিক নয়। তবে তো আমরা সহজেই মানুষের ফাঁদে পড়ব, তবে তো আমরা সহজেই ফাঁকির ছলনার দ্বারা, দর্শনবিদ্যার দ্বারা, যুক্তিতর্কের দ্বারা, তাদের লজিক দ্বারা আমরা তাদের ফাঁদে পড়ে যাব। তখন তো মনে হবে যে সত্যিই তো প্রভু যীশু খ্রিস্টতে তো আমাদের কিছুই নেই, তারা কত সুন্দর লজিক দিচ্ছে। কিছু আছে, বাক্য পড়ো, কিছু পাবে, বিশ্বাস করো, স্থির থাকো প্রভুতে। কেননা আমরা দেখব কলসীয় তার 2 অধ্যায় 7 পদ, এখানে বলছে, খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই ওপরে তোমরা গড়ে ওঠো এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও, সর্বদা তাকে ধন্যবাদ করো। সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। কারণ ওই সব মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে মানুষের পরম্পরাগত শিক্ষা, জগতের লোকেদের প্রাথমিক ধারণা থেকে। যেন আমরা মানুষের ওই জ্যোতিষী বা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদুটোনা, এই সব কিছুর জন্য যেন খ্রিস্টের থেকে সরে না যায়। আর ওই যে যেমনটা আজকে শুরুতে বললাম, যারা বলছে ঈশ্বরের যিনি নিরাকার আমরা তার উপাসনা করি, তার বই পড়ি, এখন প্রশ্ন, তিনি পবিত্র, তার কাছে পবিত্র হয়ে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম মানুষকে পবিত্র হতে হবে। আর এই পবিত্র হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে পথ খুলে দিয়েছেন, তিনি হলেন খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট, তার পবিত্র রক্তে আমরা সূচীকৃত হয়েছি, আমরা ধৌত হয়েছি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, আমরা যেন তাকে প্রেম করি। আর তিনি আমাদেরকে প্রেম করেছিলেন বলেই তো প্রভু যীশুকে দিয়েছেন। তো যদি ইতিহাস পড়ো, যদি ইতিহাস ঘাটো, যদি সত্যি জানতে হয়, তাহলে দেখবে খ্রিস্টই একমাত্র তিনি যার মৃত্যু এত কঠিন, যার মৃত্যু এত কষ্টের, এত বেদনাদায়ক। তাহলে যখন ইতিহাস দেখবে তখন মনে প্রশ্ন আসবে যে কেন তিনি এত কঠিনভাবে মরলেন, তার মৃত্যুর কারণ কি? কারণ তিনি তো পবিত্র ছিলেন, আমরা সবাই কম বেশি জানি। তিনি নিজে কোনো পাপ করেননি, উপরন্তু তার জন্ম পাপের মধ্যে দিয়ে নয়। মানুষের
যেভাবে সন্তান হয় প্রাকৃতিক নিয়মে স্বামী স্ত্রীর মধ্যে, সেভাবে খ্রিস্টের জন্ম নয়, অতীব পবিত্রভাবে। তাহলে যার জন্ম পর্যন্ত পবিত্র, তিনি কেন ক্রুশে গেলেন? কারণ সেই সময়ের ইতিহাসে ক্রুশে তারাই যেত যারা কিনা খারাপ কাজ করত, মন্দ কাজ করত। কারণ প্রভু যিশুর সঙ্গে আরও দুজনকে ক্রুশে দেওয়া হয়েছিল, তারা দুজনেই কিন্তু দস্যু ছিল, তারা ডাকাত ছিল, তারা ভালো মানুষ ছিল না। কিন্তু খ্রিস্ট তিনি পবিত্র ছিলেন, তিনি কেন ক্রুশে গেলেন? উত্তর খোঁজো। তাহলে খ্রিস্টকে কি দরকার নেই? যেখানে প্রভু যিশু নিজে বলছেন, আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে। প্রভু যিশু বলছেন, আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার নিকটে যেতে পারে না। তাহলে কেন বলবো না যে পবিত্রতমের সামনে দাঁড়ানোর জন্য আমরা এত পবিত্র নই যে তার সামনে আমরা দাঁড়াতে পারবো? আগে আমাদের সমস্ত পাপের ক্ষমা হওয়া প্রয়োজন, আমাদের ধৌত হওয়া প্রয়োজন। প্রশ্ন হলো, আমাদের পাপ কি? বাইবেল বলছে, রাজা দাউদ বলছে, আমাদের পাপ হলো আমরা তো জন্মগ্রহণই করেছি পাপের মধ্য দিয়ে। ঈশ্বরের বাক্য বলছে এমন একজন ব্যক্তিও নেই যে কিনা পাপ করেনি, অর্থাৎ আমরা প্রত্যেকে পাপী। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিজেদের পাপও ভুলে যাই, নিজেদের অজান্তে যে সমস্ত কাজ করেছি সেগুলোকেও যদি স্বীকার করে ঈশ্বরের কাছে অনুতপ্ত হৃদয় না আসি, যদি তাও ভুলে যাই, তাহলে বলবো তারপরেও আমরা পাপী। কারণ আমরা আমাদের জীবনে আমরা ঈশ্বরকেই জানি না, সত্য ঈশ্বরকেই জানি না, ঈশ্বরের থেকে আমরা বিচ্ছিন্ন। পাপ হলো মানুষ যখন ঈশ্বরের অবাধ্যতায় চলে, মানুষ যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, সেটাই আমাদের জীবনের জন্য সবথেকে বড় ভুল, সবথেকে বড় পাপ। তো যতক্ষণ আমরা প্রভু যিশুকে না জানি, আমরা ঈশ্বরকে জানি না। যতই বলি আমি ঈশ্বরকে জানি, সত্য ঈশ্বরকে আমরা বুঝি না ততক্ষণেও। হ্যাঁ, জানতে হয়তো পারি, কিন্তু তার অর্থ, তাকে, তার মানে, সেগুলো বুঝি না। তাহলে আমরা কি করে বলবো যে আমাদের কোনো পাপ নেই, আমরা কোনো ভুল করি না? আর দেখো, মানুষ যেটা গ্রহণ করতে চায় না, যেটা মানুষ জানতে চায় না, যেটার কথা বললাম যার সম্পর্কে, তারাও বা সবাই যারা খ্রিস্ট বিরোধী, তারা সবাই, তারা স্বীকারই করতে চায় না যে আমরা একজন পাপী মানুষ। প্রশ্ন আমার একটাই, আমরা তো মানুষের কাছে স্বীকার করছি না যে আমি পাপী। আমি যদি নিজেকে পাপী বলে স্বীকার করি, এর ফলে কি আমার সম্মান নষ্ট হয়ে যাবে? এর ফলে কি আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে? আরে আমি তো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বসে নিজেকে নত করছি যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপী, আমার সকল পাপকে তুমি ক্ষমা করো। ঈশ্বরের কাছে বসে আমি নিজেকে ক্ষমা চাইছি। কিসের জন্য এত দম্ভ মানুষের? কারণ আমাদের ক্ষমা, আমাদের পাপের ক্ষমা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ করতে পারেন না। মানুষ যখন ভুল করে তখনই সে ঈশ্বরের কাছে বসে ক্ষমা চায়। আর আজকে যেখানে শুনতে পাচ্ছি যে প্রভু যিশু আমার পাপের জন্য রক্ত ঝরিয়েছিলেন, কেন আমি তার কাছে বসে বলবো না যে প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করো, আমি তোমার কাছে কাঁদি, আমার অনুতপ্ত হৃদয়ে আমি তোমার কাছে এসেছি, আমার সকল ভুলকে তুমি ক্ষমা করো, তুমি আমাকে পবিত্র করো, তুমি আমাকে ধৌত করো, আমাকে শুচি করো। কেন বলবো না? তিনি তো ঈশ্বর। জগতের মানুষ তারা স্বীকার করছে যে প্রভু যীশু খ্রিস্ট বিদেশীদের ঈশ্বর। আচ্ছা, তিনি বিদেশীদেরই ঈশ্বর। তিনি যদি বিদেশীদেরই ঈশ্বর হন, তিনি তো নিজের রক্ত ছড়িয়েছেন, তা তিনি তো ঈশ্বর। ঈশ্বর কি কারোর একার? মানুষ এইটুখানি কেন বোঝে না? ঈশ্বর তো কারোর একার নয়, ঈশ্বর সকলের। তাহলে তিনি বিদেশি, তিনি দেশি, তিনি প্রত্যেকের। আমরা তার কাছে বসে ক্ষমা চাইছি, জগতের মানুষের কাছে বসে নয়। আর এখন তর্কের খাতিরে তারা যদি এসে বলে, তাহলে তোমরাও আমরা যাকে ঈশ্বর বলে ডাকছি তার কাছে বসে ক্ষমা চাও, প্রশ্ন আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। উত্তর তখন আমরা দিতে পারবো যে আমার পাপের ক্ষমার জন্য ঈশ্বরের রক্তের প্রয়োজন ছিল। তিনি আমাদের পাপের জন্য, আমাদের পাপের যাতে ক্ষমা হয়, মানব জাতি যাতে উদ্ধারপ্রাপ্ত হয়, তার জন্য তিনি তার পবিত্র রক্তকে ঝরিয়েছিলেন। তোমরা আমাদেরকে দেখাও যে পৃথিবীর ইতিহাসে কে নিজের পবিত্র রক্তকে ঝরিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন। তার মানে কিন্তু এই নয় যে আমরা তাদেরকে অসম্মান করছি, তাদেরকে ছোট করছি বা তাদেরকে অস্বীকার করছি। না, অস্বীকার আমরা করছি না যে তারা নেই। এরকম একটি কমেন্ট আমি দেখেছি, প্রশ্ন করেছো যে তুমি যে প্রভু যীশু খ্রিস্টকে তো আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, তাহলে আমাদের হিন্দু ধর্মের ত্রিদেব কি মিথ্যা?
দেখো, আমি এখানে ধর্ম সম্পর্কে তো বলতে বসিনি, বা আমি এখানে ধর্ম সম্পর্কে আলোচনাও করি না। আমি ঈশ্বর সম্পর্কে আলোচনা করি, আমি প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে আলোচনা করি। আমি মানুষের কাছে প্রভু যীশুর সত্য সুসমাচারকে বলার জন্য এত কিছু বানাই বা এত ভিডিও বানাই, যাতে মানুষ সত্যকে জানতে পারে। আজকের যীশু খ্রিস্টকে নিয়েও যে সমস্ত ভুলভাল প্রচার হয়, মানুষ যেন সত্যকে জানতে পারে। এরকম একটা উদাহরণস্বরূপ আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছি। তারা এরকম বলে যে যিশুকে জানলেও নাকি মূর্তি পূজা করা যায়। তো এই ভুলগুলো যেন না হয়, সেই জন্য আমি মানুষের কাছে প্রভুর বাক্য বলি। ঈশ্বর আমাকে তাই সাহায্য করেন, যেটুখানে তিনি সাহায্য করেন আমি সেটুখানেই বলি। অনেক বেশি কিছু আমি জানি না, কিন্তু আমি তোমার উত্তর দিতে চাই যে আমি এখানে কোনো ধর্ম সম্পর্কে বলি না, আমি ধর্মকে বিশ্বাস করি না, আমি ধর্ম সম্পর্কে বলতে চাই না। যত ধর্মের ভেদাভেদ, তত বেশি করে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ সব কিছু থাকে। আমরা ইতিহাসেও দেখতে পাই সেই ইংরেজদের আমল থেকে চলে আসছে। ইংরেজরা কিভাবে মানুষের মধ্যে হিংসা প্রবেশ করিয়েছিল এই ধর্মের ভেদাভেদ দিয়ে। তখন তারাও খ্রিস্ট ধর্মকে সামনে রেখেই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল। তো আজকের আমরা ঈশ্বরকে জেনেছি। তফাৎটা কি? তখন ইংরেজরা খ্রিস্টান ধর্মকে রেখেছিল সামনে, আর আজকের আমরা পবিত্র প্রভু যিশুকে দেখেছি, কোনো ধর্ম নয়। তো এই যে ভেদাভেদ, এই যে তফাৎ, যে তখনও কিন্তু ধর্ম ছিল, তখনও তারা সেই ধর্মকেই সামনে রেখেছিল। আর এই পৃথিবী চলছেই ধর্মের ভেদাভেদ দিয়ে। লক্ষ্য করে দেখো, আমরা যেখানে বাস করি সেখানে এক রকমের, অন্য জায়গায় আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধর্ম। আর যত ধর্ম বেশি, তত মানুষের মধ্যে হিংসা বেশি, মানুষের মধ্যে রাগ, হিংসা, লোভ, হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা সব কিছু আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, আমাদের রক্ত এক, আমরা প্রত্যেকেই ভাই ভাই। আমরা স্বামী বিবেকানন্দ, তিনি তো মানুষ ছিলেন, তিনি তো প্রভু যীশু খ্রিস্টের অনেক পরে। প্রভু যীশু খ্রিস্ট তো অনেক আগে, তিনি তো ঈশ্বর, তিনি তো এই কথাই বলেছেন। আর তার থেকেই তো আমরা জেনেছি, যেমন আজকের আমরা জেনেছি, তেমনি বিবেকানন্দ তিনিও জেনেছেন। তিনিও তো প্রভু যীশুকে জানতেন। প্রভু যীশুর সম্পর্কে কথা, অনেক কথা তিনিও বলে গিয়েছেন, যা আমাদের অজানা। তো খ্রিস্টের বার্তা কি? মিলনের বার্তা, যেন আমরা প্রেমে বাস করি। কারণ ঈশ্বর এই জগৎকে এত সুন্দর প্রেম করেছিলেন বলে তার একজাত পুত্রকে তিনি দান করেছিলেন, সেই প্রভু যীশু খ্রিস্টকে। আর সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মিলনের বার্তাই দিতে এসেছিলেন, যেন আমরা প্রেমে চলি। তো তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে ত্রিদেব কি মিথ্যা? আমি আবারও বলছি, তুমি প্রভু যীশুকে বিশ্বাস করো, তার জন্য ঈশ্বরের অনেক কৃপা তুমি পেয়েছো, তাই খ্রিস্টকে বিশ্বাস করেছো। ত্রিদেব সত্য না মিথ্যা, সেই বিষয়ে তুমি ঢুকো না। হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। তুমি তোমার লক্ষ্য রাখো যে তুমি যিশুকে বিশ্বাস করেছো, তুমি যিশুকে জানবে। ত্রিদেব আছেন কি নেই সেটা পরের বিষয়, কিন্তু তুমি যখন যিশুকে বিশ্বাস করেছো, যেখানে জগৎ বলছে তিনি বিদেশিদের, তুমি এই টেন্ডেন্সি নিয়েই বিশ্বাস করো যে তিনি বিদেশিদের। আমি দেখতে চাই তার মধ্যে বিদেশিদের কোন কোন ভাব আছে। তার বাইবেলের মধ্যে আমরা জানি সবাই, বাইবেল, প্রভু যিশুকে যারা বিশ্বাস করে তারা বাইবেল পড়ে। তো তুমি সেই বাইবেলকে পড়ার চেষ্টা করো, বাইবেল জোগাড় করো। বাইবেল পড়লে তোমার জাতও যাবে না, তোমার ধর্মও নষ্ট হবে না, তুমি পাপও করবে না। মানুষের মধ্যে ধারণা রয়েছে না যে নিজের ধর্মকে ছেড়ে আমি অন্য ধর্মে যাব না। ওই যে ধর্মটাকেই সামনে একেবারে খাড়া করে দাঁড় করছে। এই বিষয়টা নিয়ে আমার একটা জিনিস মনে পড়ে, স্বামী বিবেকানন্দের সেই ছোটোবেলার বিষয়। যখন আমরা প্রত্যেকে জানি, ছোট থেকে বড় সবাই জানি, তাদের বৈঠকখানায় যখন সমস্ত মানুষেরা এসেছিলেন, তারা হুকোই টান দিয়েছিল। পরে কিন্তু স্বামী বিবেকানন্দ, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি বলার চেষ্টা করছি যেটা মেন, তিনি কিন্তু সবাই চলে যাওয়ার পর সমস্ত হুকোতে টান দিয়ে দেখেছিলেন, যারা বিদেশি ছিল তাদেরও, যারা দেশি ছিলেন তাদেরও। আমরা সবাই জানি এই কাহিনী। পরবর্তীকালে যখন বিবেকানন্দের মা দেখে নিয়েছিলেন ওই জিনিসটা বা ওই ঘটনাটি, সে কিন্তু বিবেকানন্দকে বকা দিয়েছিলেন। কারণ ওই সময় এমনই সময় ছিল যখন জাতের, বর্ণের ভেদাভেদ ছিল সমাজে প্রচুর। সেই সময় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু তার মাকে বলেছেন, আমার জাতও যায়নি, আমার ধর্মও যায়নি, আমার কিছুই হয়নি। সেম আমিও বলতে চাই যে বাইবেল পড়ো, তোমার কিচ্ছু হবে না, বরং সত্য জানবে।
তাই জন্য বললাম যে আমরা যারা যেই ধর্মেই থাকি যদি যিশুকে বিশ্বাস করি তখন কি আর ধর্ম দেখি? তখন কি আর ধর্ম দেখে যিশুকে বিশ্বাস করি না তো। যিশুকে বিশ্বাস করি, তাহলে বাইবেল নেব, একটা বাইবেল পড়বো, সেখানে দেখব যে বিদেশিদের বিষয়ে কী বলা আছে, কী এমন আছে যেখানে আমাদেরকে বারবার বলা হয় যিশু বিদেশিদের। এটা নিজে পড়ার চেষ্টা করো, নিজের মধ্যেই আগ্রহ, সেই ইচ্ছা আনো যে আমি যিশুকে আরও বেশি করে জানতে চাই। আর যখন এই জিনিসটা নিজের মধ্যে আসবে, দেখবে ঈশ্বরই সাহায্য করবেন তোমাকে। কারণ প্রভু যিশুর সঙ্গে ঈশ্বরের অবশ্যই যুক্ত আছে। আর এই যে আমরা বিশ্বাস করতে চাই বা বিশ্বাস করব, এগুলো কোনোটাই নিজের ইচ্ছায় হয় না যদি না ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। কাজেই যিশুকে যখন জানতে চাও, যতজন আছো যারা যারা বলো যে আমি যিশুকে ভালোবাসি, বিশ্বাস করি, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আরও গভীরভাবে জানার চেষ্টা করো। খুব ভালো কথা যে তোমরা বিশ্বাস করো, কারণ ঈশ্বর তোমাদেরকে অনুগ্রহ করেছেন। কিন্তু আমি বলতে চাই আরও গভীরভাবে জানার চেষ্টা করো যে তিনি আসলেই কি, তিনি কে। গভীরভাবে মানে গভীরভাবে, সম্পূর্ণভাবে এই জগৎকে একদিকে রাখবে, প্রভু যিশুকে একদিকে রাখবে, দিয়ে প্রভু যিশুকে খোঁজার চেষ্টা করো। ঈশ্বর সাহায্য করবেন। তো প্রভু যিশুকে আমাদের জীবনের জন্য দরকার, কারণ খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে আমাদের ধার্মিকতা প্রতিপন্ন হয়েছে। বাক্য তাই বলছে, সাধু পৌল তাই শিক্ষা দিচ্ছেন, রোমীয় 5:1 তাই বলছে। ইভেন আমরা দেখেছি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করার জন্য তার প্রতি বিশ্বাস করাটা কত দরকার। আর এই বিশ্বাস যদি খ্রিস্টের মধ্য দিয়ে হয়, অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত আমরা। কারণ ঈশ্বর অনুগ্রহ করেছিলেন বলে, দয়া করেছিলেন বলে, প্রেম করেছিলেন বলে খ্রিস্টকে আমরা পেয়েছি। তাই সেই পথ, ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার জন্য যেই পথ, সেই পথ যদি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তর দ্বারা না খোলা হতো, কোনো দিনের জন্য আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারতাম না। কারণ আমরা উদ্ধার প্রাপ্তই তো হতাম না, আমাদের তো উদ্ধারই হতো না, আমরা তো পরিত্রাণ প্রাপ্তই হতাম না। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তর দ্বারা আজকের আমরা উদ্ধার প্রাপ্ত। আমাদের পরিত্রাতা তিনি, আমাদের মুক্তিদাতা তিনি। তাই জন্য ঈশ্বরের কাছে দাঁড়ানোর জন্য খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে স্থির হতে হবে, অর্থাৎ খ্রিস্টকে আমাদের জীবনের জন্য প্রচুর পরিমাণে খুবই দরকার। সেটা ঈশ্বর জানেন, তাই জন্য তিনি দিয়েছেন প্রভু যিশুকে আমাদের জীবনে। তাই কেউ যদি আমাদের কাছে এসে বলে ঈশ্বরকে পাওয়ার জন্য যিশুকে জানার কোনো দরকার নেই, তার মানে বুঝে নাও তারা আত্মার বিরুদ্ধে কথা বলছে, তারা যিশুর বিরুদ্ধে কথা বলছে। আর যারা যিশুর বিরুদ্ধে কথা বলছে তাদের বিষয়ে বাইবেলে অনেক কিছু বলছে, আমরা জানি সেটা। তাই খ্রিস্টেতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, প্রভু যীশু খ্রিস্টকে জেনে তাতে স্থির হয়ে থাকাই হলো আমাদের জীবনের জন্য আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য। কারণ এই জগৎ মন্দ, ঈশ্বরের বাক্য তাই বলছে। তাই এই জগতের মানুষের মতো নয়, কিন্তু আমরা যেন ঈশ্বরের শিক্ষায়, যিশুর আজ্ঞায় যেন চলতে পারি, পবিত্র আত্মার সাহায্যে যেন চলতে পারি। কারণ এই জগতে এরকম অনেক শিক্ষা দেওয়া হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে দরকার নেই, কিন্তু দরকারটা ঈশ্বর জানেন আমাদের জন্য, জগতের মানুষ নয়। তাই যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা, মুক্তিদাতা বলে গ্রহণ করো, ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে। কারণ খ্রিস্টের মধ্যেই পিতা, পিতার মধ্যেই খ্রিস্ট, তারা এক, তারা তিনজনেই এক। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।